Assalamu alaikum. This is the presentation of CSC 391 final project. So Create CSC next app. 391 final project এটা হলো presentation. So এই প্রেজেন্টেশনের মধ্যে এটা হচ্ছে মেন ওয়েবসাইট হচ্ছে accessible student life cycle management system. Accessible. Welcome to Accessible SLMS. So এটা হচ্ছে বেসিক্যালি ওয়েবসাইট. So এখানে কি কি ফিচার আছে? ফার্স্টে সাইন আপ এন্ড লগ ইন ফর ইউজার এন্ড মানে ইউজার মানে স্টুডেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেটর. So Banner landmark navigation landmark sign up visited link. যদি কুইকলি দেখাই Search full name star done. ফুল নেম লেটস আমি দিলাম DEST টেস্ট 1 1 টেস্টিং জন্য John at example.com edit required. ইমেল হচ্ছে DEST at gmail.com 1 2 3 4 5 6 7 8 9 0 ফোন নাম্বার দিলাম 1 2 3 4 5 6 7 8 9 0 0 11 digits without space 8 bullet edit protected required blank. পাসওয়ার্ড একটা দিতে হবে Star 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 টেস্ট star 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 টেস্ট star 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 টেস্ট past 11 digits with a password star. Task start. Roll star. সেবার রোল চুজ List. করতে হবে Student এখানে 1 of 3. দুই ধরনের করা যায় স্টুডেন্টও করা যায় অ্যাডমিনও করা যায় সো ফর ডেমনস্ট্রেশন আমি জাস্ট স্টুডেন্ট চুজ Combo box করলাম student collapse. এখানে Student ID star. Stu 0 0 এখানে আইডি এটা জাস্ট একটা অপশনাল এটা দিলেও হয় না দিলেও হয় তো আমি এখানে জাস্ট 1 1. দিচ্ছি Bookmark press to go bookmarks. Full task start. এখন লগ ইন করবো সাইন আপ করবো Sign up button. সো Phone. এখানে Optional. ভ্যালিডেশন দেওয়া আছে Search tabs. Bookmarks. Student ID already exists. সো আইডিটা 2001 edit required 1. একটা ভ্যালু দিতে 1. হবে এখানে 2 0. 20 দিলাম একটা एग्जांपल Sign up button. তো সাইন আপটা সাকসেসফুলি হয়ে গেল তো এখানে সাইন আপও আছে প্লাস এর সঙ্গে ভ্যালিডেশনটা আমাদের Accessible দেওয়া আছে SLMS. সো এবার আমরা লগ ইন Login. করি Banner landmark navigation landmark login visit link. সেই নতুন অ্যাকাউন্টে লগ ইন করতে হবে Bookmarks. Bookmarks. Edit. সো DEST টেস্ট at gmail.com. Edit protect. Start 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 start. Login button. এখানে অনেক ভ্যালিডেশন আসে তো পাসওয়ার্ড ভুল দিলে লগ ইন হবে না তো পাসওয়ার্ড দিলাম যে লগ ইন হলো এখন এখানকার মেন যে ফিচার সেটা হচ্ছে ড্যাশবোর্ড Student ID. দেন Advising. হচ্ছে অ্যাডভাইজিং মানে এখানে মানে ব্র্যাক ইউনিভার্সিটি কানেক্ট ওয়েবসাইটে যেরকম আসে কোর্স অ্যাড করা কোর্স ড্রপ করা সেগুলো আসে দেন ক্লাস শিডিউল Class schedule. শিডিউলগুলো সুন্দর করে দেখা Faculties. যাবে দেন ফ্যাকাল্টি আর সেটিংস এখনো এটা ইমপ্লিমেন্ট করা হয়নি এটা ভবিষ্যতে ইমপ্লিমেন্ট হবে সো এখানে একটা মেন ফিচার হলো যেটা অ্যাক্সেসিবিলিটির জন্য সেটা হচ্ছে ভয়েস কমান্ড Sleep mode on. যদি আমি এটা কনফিগার করি তাহলে এটা কাজ করবে অ্যাডভাইজিং ক্লাস শিডিউল হোম সো বেসিক্যালি এইটা পুরো ওয়েবসাইট জুড়ে আছে ওয়েবসাইটের যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজে এই ফিচারটা যোগ করা Sleep mode off. Create next app. Click স্পেসিফিক in. ফিচারগুলো দেখি সো এখানে ক্লাস শিডিউল এখন অ্যাড করা Select courses. Your enrolled courses. তো আমি যদি এখন এখানে Navigation landmark. Navigate map browse available. Start adding courses. Main landmark add course heading level 2 browse available courses and add them. ইন্টারফেস আছে অনেকগুলো কোর্স যেগুলো ডেটাবেসে সেভ করা আছে Add to cart. সেই কোর্সগুলো হবে তো এই কোর্সগুলো আমি Main landmark add to add. যে কোর্স CSE 110. CSE 110. আমি যে ডুপ্লিকেট Add নিতে to cart চাই button. ডুপ্লিকেট এখানে কিন্তু অ্যালাউড Course selection. Cannot add duplicate course. ডুপ্লিকেট কোর্স মানে এক সেকশনের এক কোর্সে অন্যান্য সেকশনগুলো অ্যালাউড না এখানে একটা ভ্যালিডেশনের ফিচার আছে Programming language 2. দেন আমি Add to cart button. দিলাম তো এখন এই দুটো কোর্সকে আমি অ্যাড Enroll in selected courses. Enroll in selected courses button. Create next app. Inel get T49 mode CL list. এই জিনিসটা কিন্তু ক্লাস Faculties. শিডিউলে Advise class schedule. Main navigate class schedule programming language 2. ক্লাস শিডিউলে ওই ওয়াইজ জিনিসটা আপডেট হয়ে গেল তো এটা হচ্ছে বেসিক্যালি আমার ড্যাশবোর্ড ফিচার স্টুডেন্ট অ্যাড কোর্সের জন্য Left arrow back to advising. ড্রপও করা যায় এখান থেকে সো এখানে Academic manage your course and manage your course enrollment through our clickable main landmark. ড্রপ কোর্স তো আমি যে দুটো কোর্স অ্যাড দিয়েছি এই দুটো কোর্সকে এখানে দেখাচ্ছে Select to drop. So আমি Select to এখানে drop. Main line selected for drop. একটা কোর্সকে ড্রপ দিয়ে Program CSE programming language 1. সিএসসি 1 Selected for drop. Proceed to confirmation. Proceed to confirmation button. এখন এখানে কনফার্ম করতে বলতেছে যে আসলে এই ড্রপ দিবা কিনা Back to selection. তুমি যখন ব্যাক টু সিলেকশন Back to selection button. দিলে ব্যাক করবে Proceed to confirmation. আর Proceed to confirmation button. কনফার্মেশন থেকে Confirm ড্রপ drop. দেই Confirm drop button. যদি Create কোর্স next app. Inel get T49 mode CL. আমার কোর্সটা ড্রপ হয়ে গেছে ড্রপ হয়ে গিয়েছে কোর্স Your education is a dress rehearsal for a life that is yours to lead. Class schedule. করে যাই Class schedule. ক্লাস শিডিউলে Main navigation landmark navigation line. এখানে কিন্তু দেখাচ্ছে মাত্র একটা দ্যাট মিন্স আমার কোর্সটা সাকসেসফুলি ড্রপ হয়েছে তো এইটা হচ্ছে ফিচার বেসিক্যালি স্টুডেন্ট ড্যাশবোর্ডের সো এবার অ্যাডমিনের ফিচারগুলো দেখি তো এখানে ভয়েস কমেন্টও আছে Log out. তো এখানে আমি লগ আউট করে বেরিয়ে Clickable banner landmark log out button.
এবার অ্যাডমিনে ঢুকি। Edit required অ্যাডমিনে blank. আমি আগে Has থেকে autocomplete. অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রসেস একই রকম। JAN সো at আমি আমার আগে GMAIL ক্রিয়েট করা dot অ্যাকাউন্টে com. ঢুকি। Edit protected required. Star. Login button. তো এখানে যদি আমি এখন অ্যাক্সেস করি, সো আমি এখানে অ্যাক্সেস করলাম। সো এখানে এটা হচ্ছে আমার অ্যাডমিন ড্যাশবোর্ড। তো এখানে Manage courses, sections, and এখানে manage যেমন courses. ফিচার আছে, এখানেও কিন্তু Voice. সেম জিনিসটা আসে, একইভাবে কাজ করবে একই। আমরা সংক্ষেপে Courses. দেখাচ্ছি। 2. তো এখানে Courses. কি করা যায়, কোর্সেস Navigation landmark. আমি Navigation চাইলে landmark. আমার নতুন কোর্স অ্যাড করতে পারি। এখানে যেহেতু অ্যাডমিনটা প্রিভিলেজ আছে নতুন কোর্স অ্যাড করার। Add course. Add লেটস course. সে Main landmark. Add course অ্যাড button. কোর্স, এখন অ্যাড করতে পারি কোর্স। এখানে লিখলে কোর্সটা অ্যাড হয়ে যাবে আর কি। Course code. Edit required blank. সো লেটস সে আমি একটা কোর্স কোড দেই, CSE CST 306. 306। Title. Edit required blank. আমি জাস্ট টেস্ট লিখলাম। TEST. Description. Edit mult description. ডেসক্রিপশনে আমি জাস্ট TEST. লিখতেছি। Description. Description. Credits. Spin button required editable 3. সাধারণত 3 কেজিস এই কোর্সগুলো হয়, তো ওটা চেঞ্জ করলাম Cancel. না। Create. Create button. এই যে এখানে অ্যাড হয়ে গেল। ঠিক একই CSE প্রসেসে 220. কোর্সগুলোকে প্রত্যেকটাকে Delete. এখানে ক্লিক করলে ডিলিট Delete. করা যাবে, মডিফাই করা যাবে। CSE 306. Math 201. So, আমি যেটা এখন অ্যাড করলাম সেটাকে আমি এখন Delete. চাইলে এখানে Edit. যদি এডিট দেই, Credits. 3. Test. CS. Delete. Delete. Edit. Table with 11 rows and 4 columns, row 2 actions, column 4 edit but cancel, cancel button, English column 3, ডিলিট delete, দেই। delete. Table with 11 rows and 4 columns, row 2 actions, CSE 489 final DT 4090 demode C Amal Islam Contakers check, create next app document, button edit button delete, তো এটা হচ্ছে ফিচার। CS sections, ঠিক সেম main ভাবে navigation landmark list with 5 items, সেকশনের ক্ষেত্রে এই যে সব Taskbar. সেকশনগুলো আছে, আমি চাইলে এখান থেকে একটা log add section, main landmark add section button, প্রসেস মোরলেস একই। table programming language 1, 5, দেন users, ইউজার Use ক্ষেত্রে set আমার mode. একই রকম See আছে, আমি এখানে অ্যাড করতে পারি, মডিফাই করতে পারি, রোল চেঞ্জ করতে Active. পারি। test@g.com, test 1, test@gmail.com, লেটস সে যে আমাদের টেস্ট যেটা আমরা ক্রিয়েট Roles, করছি, actions. Edit. এখানে আমি main edit landmark table করলাম, with 7 rows and এবার 5 এটাকে columns, row এখন 2 actions, admin column 5 edit বানাবো। roll, list, student 1 of 3, তো combo box admin collapse admin required, বানিয়ে দিলাম, update button, আপডেট করলাম। update, সো এটা আপডেট করলাম, আর Update. ইউজার অ্যাডমিন Cancel. হয়ে যাবে। cancel button, দ্য ফিচার এখানে আপডেট হয়ে যাবে। মেবি হচ্ছে না, যেহেতু মেবি আমি কারেন্টে আরেকটা এতে লগ ইন করা হয়েছে, সেশনে আসে, মেবি এই কারণে জিনিসটা কাজ করছে না। তো এই মোরালেস এটাই আমার প্রজেক্ট যেটা আমি তৈরি করছি আমার Settings. ইয়ার জন্য। আর এই সেটিংস পেজ আর ফ্যাকাল্টি পেজ এগুলো এখন ইমপ্লিমেন্ট করা হয় main navigation landmark list, তো জিনিসগুলো ইমপ্লিমেন্ট হবে ভবিষ্যতে। এটা হচ্ছে প্রজেক্টের কাজ। OBS এখন layout quickly dot, আমি কোডের স্ট্রাকচারটা একটু ব্যাখ্যা করি। সো দ্যাট ইজ মাই স্কিমা। আসলে আমি ইউজ করছি next.js ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক হিসাবে, আর ব্যাক এন্ডে কাজ করতেছি আমার সুপারবেস। তো এটা হচ্ছে আমার স্কিমা PostgreSQL দিয়ে বানানো। এখানে একটা জিনিস, সরি, I'm showing the wrong file. files explorer tree view, level 1 access, level 2 test.pdf not schema.md not selected 3 of main landmark, schema.md editor has autocomplete multi-line This is build using the PostgreSQL. and একটা জিনিস নোট যে আমি কোনো রো লেভেল সিকিউরিটি ইউজ করিনি সিম্পলিসিটির জন্য, যেহেতু সাইন ইন বা এক্সেসিভ সাইন আপ অ্যান্ড এক্সেসিভ লগ ইন সিকিউরিটি আমার ফোকাস না, এই কারণে আমি সুপারবেসে ব্যাক এন্ডে যে রো লেভেল সিকিউরিটি আছে রো লেভেল সিকিউরিটি ইউজ করিনি। সো এখন কোড স্ট্রাকচারটাতে আসি। তো এটা হচ্ছে বেসিক্যালি ডিফল্ট নেক্সট জেএস এর যে ইন্টারফেস, files explorer tree view, level 3 app expect collapse, তেমন কিছু নাই এখানে। এই যে মেন, এখানে লেআউট ফাইল, মেন পেজ রাউটার আর কি, যেটা হোম পেজের জন্য রেসপন্সিবল। এখন এখানে অ্যাপসের মধ্যে একটা করে এক্সপ্লেন করি। তো ফার্স্টে হচ্ছে এখানে level 4 admin not selected, তো ফার্স্টে অ্যাপের প্রত্যেকটা রাউটে আমরা সবাই জানি যে প্রত্যেকটা রাউটে একটা করে মেন থাকে। তো এখানে এই যে পেজ ডট টিএসএক্সটা হচ্ছে মেন এই অ্যাপের। তো এখানে কি কি আসে, প্রথমে হচ্ছে অ্যাডমিন। এখানে অ্যাডমিনিস্ট্রেটর রিলেটেড যত রুটস আছে, যেমন level 5 courses not selected, অ্যাডমিন ড্যাশবোর্ডে কোর্স, অ্যাডমিন ড্যাশবোর্ডে কি কি ছিল, কোর্সেস ছিল, তারপর Sections সেকশন ছিল, settings not selected, সেটিংস আর ইউজার ছিল। এগুলো সব এই ফাইল set course level 4 admin, এগুলো প্রত্যেকটা রুট level 3 app not করেসপন্ডিং ফাংশনালিটি গুলো এখানে কাজ করতে। node modules not selected collapse 3 app not expanded, So, level 4 admin expanded collapse, অ্যাডমিনে গেল। এরপরে নেক্সটটাতে যদি আমরা Authentication আসি, অথেন্টিকেশন, expanded, এখানে যে সাইন আপ অ্যান্ড লগ ইন আছে, সাইন আপ অ্যান্ড লগ ইনের জিনিসগুলো হ্যান্ডেল করা হয়।
সো এখানে দুটো রুট আসছে যে কিভাবে সাইন আপ করবে, অ্যাডমিন কোথায় Collapse. যাবে, এগুলো সব এখানে হ্যান্ডেল হয়। Components not selected. Collapse expanded. কম্পোনেন্টস, এই কম্পোনেন্টসে যেটা হয় যে যত রাউটগুলো ইউজ করতেছে ছোট ছোট অংশগুলো যেগুলো সবার মধ্যেই কমন, সেই জিনিসগুলো এখানে Level আছে। call to action. .ts. যেমন এখানে কল টু অ্যাকশন, হেডার, হিরো সেকশন, এই জিনিসগুলো আছে। তারপরে আমার যে Dashboard expanded. 1 of 8. Level 5. এই সাইড বার, এই জিনিসগুলো কিন্তু স্টুডেন্টেও আসে, অ্যাডমিনেও আসে। সেই কারণে এই জিনিসগুলো কমন হওয়ার কারণে এগুলো একজন Collapse. শেয়ার করতেছে। Level 4. Collapse. তো বেসিক্যালি এটা Context not আছে, selected. Collapse 4 of 13. Level 4. এটা হচ্ছে কনটেক্সট। Expanded. সো কনটেক্সটে কি আসে? Level 5. Accessibility context. .tsx not selected. 1 of 1. কনটেক্সট হচ্ছে বেসিক্যালি যেটা হচ্ছে একটা কনটেক্সট, বা এটাকে বলে হচ্ছে কনটেক্সট প্রপ রিয়াক্টের ভাষায়। তো বেসিক্যালি এটা উদ্দেশ্য হচ্ছে যে একটা কম্পোনেন্ট যেহেতু রিয়াক্ট বা নেক্সট জেএস তো আসলে একটা রিয়াক্ট এর উপর বেস করে বানানো, তো যে কম্পোনেন্টসগুলো আসে এই কম্পোনেন্টসের এই কনটেক্সটের কাজ হচ্ছে কম্পোনেন্টসের ভিতর দিয়ে, নেস্টেড কম্পোনেন্টসের ভিতর দিয়ে কোনো একটা প্রপসকে বা কোনো একটা আর্গুমেন্টকে পাস বা ইনফরমেশনকে পাস করে দেওয়া যায়, যেন এটা অনেক দূর, মানে অনেক গভীর, অনেক দূর পর্যন্ত সবাই ইউজ করতে পারে। তো এই অ্যাক্সেসিবিলিটি কনটেক্সট যেহেতু আমাদের সব জায়গায় লাগবে, এই কারণে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো এখানে অনেক কিছু প্লেস হোল্ডার এখন আসে, ইমপ্লিমেন্ট করার জায়গা বাকি আছে, কিন্তু সেগুলো সময় বা টাইম কনস্ট্যান্টের অভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়। Level 4. Collapse. তো এটা গেল Books কনস্ট্যান্ট। not selected. Collapse 5 of 13. Level. Content. Books not হুকস আছে, expanded. এখানে হুকসের মধ্যে কাস্টম হুকস। তো বেসিক্যালি হুকসগুলো ইউজ করা হয়েছে যে কোডগুলোকে একটু মডুলার করার জন্য এবং সিম্পলিফিকেশন করার জন্য, বিশেষ করে সাইন আপ অ্যান্ড লগ ইনের। তো Collapse. এরপরে আসি হলো Lib not selected. Expanded. লাইব্রেরির Level 5. মধ্যে Super. আমার এখানে আসে হচ্ছে সুপারবেস ক্লায়েন্ট, এটা দিয়ে সুপারবেসের সাথে কানেক্ট হওয়ার ক্রিডেনশিয়াল আসে। Utils. দেন ইউটিআইএলস এর মধ্যে কিছু ইউটিলিটি ফাংশন Mainline mark. Utils.ts editor has autocomplete multi-line return TW. Schema.md editor has autocomplete multi-line. Schema.md. Project. Visual Studio Code document. দ্যাটস গেল। Application. Files Explorer tree view. Level 3 main.py not selected. Level 2 prototype expanded 1 of 5. Collapsed. সরি, রং ফাইল। Level 3 app expanded 2 of 14. Collapsed. Level authentic components not context books not lib not selected. Expand level 5 superbase client.ts not selected. Utils.ts super level 4 collapsed. Student not selected. এবার স্টুডেন্ট, এই স্টুডেন্টটা হচ্ছে স্টুডেন্টের যত রুট আসে, আমি যে স্টুডেন্টের দেখালাম যে অ্যাডভাইজিং বলেন বা স্টুডেন্টের হোম পেজ, ক্লাস শিডিউল, সব কিছু কিন্তু এই Expanded. স্টুডেন্ট রুটের মধ্যে প্রত্যেকটা রুট ওয়াইজ, এই যে ফাইল ওয়াইজ প্রত্যেকটা রুট এখানে তৈরি করা হয়েছে। Collapsed. Test not selected. Collapsed 8 of 13 level 4. টেস্টের মধ্যে তো আমি আমার পার্সোনাল কিছু টেস্ট করেছিলাম, যে নোটপ্যাড মানে ডিফল্ট যে নেক্সট যে এসে টেস্ট কিছু আসে ওগুলো কোনো কিছু ইউজ করিনি, এগুলো জাস্ট পার্সোনাল টেস্ট, এগুলো প্রজেক্টের মধ্যে আসলে ইনক্লুডেড না। Types not selected. Expanded. টাইপসের মধ্যে যেহেতু আমি নেক্সট জে ইউজ করছি, তো আমি টেলউইন্ড সিএসএস এবং টাইপস্ক্রিপ্ট ইউজ করছি। বিকজ অফ দ্যাট এখানে প্রত্যেকটা স্পেসিফিক Level 5 accessibility.ts 1 of 4. করা আছে, এই টাইপসগুলোকে পুরো প্রোগ্রামের মধ্যে ইউজ করা হয়েছে। Level 4 types collapsed 9 of 13. Level 3 app not selected. Expanded 2 of 14. Level 4 student expanded 7 of 13. Collapsed. Test types not selected. Level 3 app not selected. Expanded 2 of 14. সো বেসিক্যালি এগুলো হচ্ছে টাইপস। তো তারপরে সব কমনগুলো, তো এই হলো মোটামুটি খুব শর্টে বা ব্রিফলি আমার প্রজেক্টের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার এবং প্রত্যেকটা ফাইলের কাজ। Create next app. Project OBS. Stop start streaming. Stop recording. ধন্যবাদ, আসসালামু আলাইকুম।